বিয়ের পর ১ বছরই কিন্তু আমরা কলকাতায় ছিলাম। আর সেই বছরটা আমাদের বিয়ের ১ম বছর ছিল। আর মা কিন্তু খুব সুন্দর করে জামাই ষষ্ঠীটা পালন করেছিল। মা কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু পাঠিয়ে থাকে যাতে আমরা জামাই ষষ্ঠীটা পালন করতে পারি। তো এই বছরও কিন্তু আমরা অল্প স্বল্প করে একটা আয়োজন করেছি। আমি ভেবেছিলাম অল্পর মধ্যে এই যেমন ডাব চিংড়ি, একটু মাটন, ৫ রকমের ভাজা ভুজি আর একটু চাটনি পাঁপড় মিষ্টি তো থাকবেই। বাবান যেহেতু এখন রান্নার একটা নতুন চ্যানেল খুলেছে, তো আমি যেহেতু ডাব চিংড়ি করবো, ওটা শুনেই তো বলছে যে না, আমিই করবো রান্নাটা। তো আমি কিন্তু ওকে ডাব চিংড়ি বানানোর জন্য হেল্প করে দিয়েছিলাম, আর বাকি রান্নাটাও পুরোই করেছিল। সমস্ত রান্নাবান্না কমপ্লিটের পরে কিন্তু আমরা একে একে রেডি হয়ে নিলাম। তো এরপরে কিন্তু আমি বাবানের জন্য সমস্ত খাবার দাবার আমি পরিবেশন করে নিলাম। তো তোমাদের দেখিয়েছিলাম আসার সময় আজকে একটা গজরা নিয়ে এসেছিলাম, যে তো সেটাও বাবান আমাকে পরিয়ে দিল। শাশুড়ি ছাড়া জামাই ষষ্ঠীর এই ছোট্ট করে আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।